বাবু বাবু আমার ভাবিকে নিয়ে পালিয়ে গেছে। বাবুকে আমি ছাড়বো না। পরপুরুষের সাথে চলে গেল, আমি ওকে কি কষ্ট দিয়েছি। মরবে, সাপের ভাবি নিঘাত মরবে। বদা আমার ভাবি মরবে না, আমার ভাবি খুব ভালো। আমি আমার ভাবিকে যেখানে হোক থেকে খুঁজে নিয়ে আসবো। আমার রুবি ভাবি, ও ভাবি গো, আমার রুবি ভাবি খুব ভালো ছিল। প্রত্যেক দিন আমাকে রাতে দুধ খাওয়াতো গরুর। রাত্রে বেলা উঠে গেলে আমার রুবি ভাবি হাত বুলিয়ে শুইয়ে দিত। খুব ভয়ঙ্কর স্বপ্ন দেখে ঘুম থেকে উঠে গেলে আমার রুবি ভাবি আমার মালিশ করে দিত। কি বলে? তো মহা মুশকিল ভাই। কাজ থেকে আসলে গায়ে ব্যথা হলে চিন্তা করিস নি ভাই, তোর ওই ভাবিকে আমরা যেখান থেকে খুঁজে বের করে এনে দেবো। আর ওই বাবুকে কাবু করে কোমরে দড়ি বেঁধে বেঁধে টেনে তোর কাছে নিয়ে আসবো। আমার মালা হাত মারা, মানে আমার ভাইয়ের মালা হাত মারা। ওটা মানলা, ওটা আমার ভাবি, রুবি ভাবি। হ্যাঁ ওই তোর ভাবির উপরে হাত মারা। ঠিক আছে ভাই, চল এখন তোর ভাবিকে খুঁজে আনি। সত্যি সত্যি বদ্দা, তুমি কত দিয়ে ভাত খাও বদ্দা? আমরা গিয়ে ভাবিকে খুঁজে নিয়ে আসবো। না, ওই মেয়েকে আমি লুনি। বদ্দা আমার ভাবি খুব ভালো, আমি ভাবিকে খুঁজে নিয়ে আসতেছি, তুমি যাও বদ্দা। রুবিজান, রুবিজান, রুবিজান। সাবি, ওখান থেকে ভাবি কি দেখতে পাচ্ছিস তুই? কই না, আমিও দেখতে পাচ্ছি না। কিন্তু আমি দেখতে পাচ্ছি। কোথায়? আমার বুকের ভিতরে। ফেল। এই সাকিব, ছুরি নিয়ে আয়, এর বুক কেটে আজকে বার করবো আমার ভাবিকে। এই বুক কেটে না, এই বুক কেটে আর কি কেন আর কি হচ্ছে? এর মাথা খারাপ হয়ে রয়েছে, ভাবি পালিয়ে গেছে, বুঝতে পারছেন তো? কিন্তু আমারও তো মাথা খারাপ হয়ে রয়েছে নাকি। ও দাদা, এই তুমি আমার ভাবিকে দেখেছো? কে তোর ভাবি? আরে আমার রুবি ভাবি। আরে কে তোর রুবি ভাবি? আরে আমার রুবি ভাবিকে চিনুনি? কি বলে? আরে তুই কে? আরে আমি আমার ভাবির দেওর সাপি। কি বলে? তা আমি কি করব? তুমি খুঁজে নেবে। আরে আমি কোথা থেকে খুঁজে দেবো তোর ভাবিকে? কেন তুমি আমার ভাবিকে খুঁজতে পারবে না? তুই কে? তোর ভাবি কে? আমি কাকে খুঁজে দেবো? তো মহা মুশকিল ভাই। আরে আমার বাবু আমার ভাবিকে নিয়ে পালিয়ে গেছে। আরে আমার তোর বাবুটা কে? এই তুই খুঁজে দিবি কি দিবি না? না দেবো না। কেন দিবি না? আরে ভাই, কারণ আমার খোঁজার শক্তি ক্ষমতা খুব কম। তোকে দিতেই হবে, কেন দিবি না তুই? আচ্ছা, আপনারা কি হালকা পাগলা পাগলা চন্দ্র আছেন? কেন কেন? ফোনটা বের করুন। এই ফটোতে যে আছে চিনিস? হ্যাঁ, এই যে তোরা সামনে দাঁড়িয়ে আছিস। আরে আমরা তিনজন নয়, এই ফটোর মধ্যে যে নেই তাকে চিনিস? এটা আবার কোন হতে ছাড়া? এই এটা আমাদের বাবু।
তোর আমার বাবুকে চিনিস নে? তো মহা মুশকিল ভাই। আরে আমি কি করে চিনবো তোর বাবুকে? তাহলে এক্ষুনি কি দেখলি? ও বাবা রে, এরা সবাই আমাকে পাগল করে দেবে। বাবা রে, মনে হয় ভুঁড়িটা গেলে গেল রে। বুঝলি সাকিব, অনেক হেঁটে ফেলেছি, এবারে ঘুগনি মুড়ি টুগনি মুড়ি নে। টাকা দিন। ছে, এই 2 টাকা? কেন, তোর কাছে ক টাকা আছে? আমার কাছেও 2 টাকা। হ্যাঁ, 2 টাকা নিয়ে বড় আনা চাল দেখাচ্ছে। এখন কি করবেন বলুন? 4 টাকায় একটা চাও হবে না। সাফি 1 টাকা দে। আমার কাছে কোনো টাকা নেই। ওই লোকটার কাছে 1 টাকা আছে কি, গিয়ে দেখ। যা 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 যা। ও দাদা, তোমার কাছে 1 টাকা আছে? হ্যাঁ আছে, কেন কি করবি? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, ওই লোকটার কাছে 1 টাকা আছে। তুই এই কথা জিজ্ঞাসা করে চলে এলি? হ্যাঁ। তাহলে চা হবে কি করে? 1 টাকা আছে, গিয়ে চেয়ে আন। তুই তার মানে আমাকে ভিক্ষা করতে বলছিস? হ্যাঁ, তোর কাছে টাকা নেই তার মানে তুই তো ভিখারি। আমি ভিক্ষা করব? হ্যাঁ, তুই ভিখারি ভিক করবি না কি করবি? গজব বেজতি। হাই দেখ, তুই এখানে কিভাবে? দাদা, তোমার কাছে যে 1 টাকাটা আছে না, ওটা আমাকে ভিক্ষা দাও। এলি কি করে তুই? ভিক্ষাটা দাও না দাদা, একটা চা খাবো। 1 টাকা কম পড়তেছে। আল্লাহ তোমার ভালো করবে। আর বান্দায় তোমার ও সিরাজদা, রুবি ভাবিকে পাবো তো? পাবো না মানে? এই নিন ধরুন, আমি ভাগ করছি। না না, আমি ভাগ না করছি। না দে। না, আমি ভাগ করছি, আপনি ধরুন না। আরে তুই দে না, আমি আরে ভাগ না, আমি করছি। ভাগ করছি। আমি আরে, করছি, তুই আমি দে। ভাগ করছি। তুই আমাকে দে না, আমি ভাগ কথা বলে কেন বোঝেন? ছাড়, আমি ভাগ করছি। আমি কেন মরি না? একটা পয়সা নেই। মা গো, চা ফেলে দিও। হ্যাঁ? ভিক্ষা করে চা খাওয়া হচ্ছিল, সে চাটা আমার ফেলে দিল। জানিস সাকিব, হ্যাঁ। আমাদের মনে হয় একবার বারুইপুরে যাওয়ার দরকার আছে। কেন? কারণ আমি যতটা জানি, বাবু সবসময় ওখানেই যায় আর ওখানেই থাকে। হতে পারে মালটা এখন ওখানেই রয়েছে। তাহলে চলুন, যা যাক। কিন্তু যাবো কি করে? আমাদের কাছে তো অটো ভাড়াও নেই। আইডিয়া। আচ্ছা, এই অটো কোথায় যাবে দাদা? এখান থেকে বারুইপুর। ও আচ্ছা দাদা, ঠিক আছে। কি হলো, যাবি না? হ্যাঁ যাবো তো। ঠিক, আমরা চলে যাবো, চল। तेजस्वी लोग हैं हमारे पास। এবার বল, মারছিলিস কেন? আপনি আমার জান রুবিকে নিয়ে পালিয়েছেন, আবার বলছে মারছিস কেন? কে? আপনি আমার ভাবিকে নিয়ে পালিয়ে গেছেন। কোথায় নিয়ে গেছেন বলুন? তোকে কে বলেছে আমি তোর ভাবিকে নিয়ে গেছি? পাড়ার লোক বলছে তোর বাবু তোর ভাবিকে নিয়ে পালিয়েছে। তাহলে ভাবিটা কই? কোথায় রেখেছেন বলুন, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। আচ্ছা বাবু, আপনি একে আমাদের সবার মালকে নিয়ে পালালে হবে? ভাগ দিতে হবে না? কাউন্টার করবেন,
चलो खाया पिया कुछ नहीं, गिलास तोरा बाड़ो आना। ভাবি তুমি এই ফিঙে পাখির সাথে কি করছো? রবিজান, তুমি এই জল ডোঙার সাথে কি করছো? রুবি কলিজা, তুমি এই চামচিকের সঙ্গে কি করছো? সবাই যখন বলছে তার মানে আমাকেও তো কিছু একটা বলতে হবে। বলি আমার কিডনির রুগী। বলেন কি? না মানে আমার কিডনি রুবি, তুমি এই বাজপাড়া সুপারি গাছের সঙ্গে কি করছো আমার সাথ ছেড়ে দিয়ে? এই তুই তো চশমাটা একবার খুলতো দেখি। ও সালা, তুই না আমাকে কারখানায় বলে এলি যে আমার ভাবিকে আমার বাবু নিয়ে পালিয়েছে? ও, তার মানে তুমি শালা মেন নাটের গুরু। ও তুমি সালা মেন এমএলএ ফাটা কেষ্ট। আচ্ছা, অমানুষ। শালা আলী বাবা 40 চোর, শালা চিচিংয়ে চিচিং ফাঁক। মার শালাকে। ভাবি তুমি ওর সাথে কি করতেছিলে? আরে কি করব ওর সাথে, তুমি আমার কথাটা শোনো। বলো। সাফি সোনা, বলো। আসলে কি বলো তো, তোমার দাদা না কাতার থেকে আসার পরে ওর একটা ছোট্ট সমস্যা দেখা দিয়েছে। তাই তো আমি ওকে নিয়ে একটা ডাক্তারের কাছে যাচ্ছিলাম। ও আমাকে বললে তো আমি নিয়ে আসতাম। কি? এখানে পরিষ্কার বোঝা যাচ্ছিল তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে না 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 প্রেম করছিলে। আমার ভাবি খুব ভালো, আমার ভাবি কারোর সাথে কিচ্ছু করে না। কি ভালো, ও তো ঠিকই বলেছে। কিচ্ছু ঠিকই বলে না। আমার ভাবি খুব ভালো, আমার রুবি ভাবি খুব ভালো, কিচ্ছু করে না কারোর সাথে। চলো ভাবি, বড়দা কাঁদতেছে ঘরেতে। হ্যাঁ এটা কি, এটা একটা কথা? কোনো ডাক্তার দেখা দিনি, অন্য কোনো মারলো সে, আর আমাদের মারছেন। পালিয়ে আসুন।